পারিশ্রমিক নিয়ে টালবাহানার মধ্যেই এবার ক্রিকেটারদের হোটেল ছাড়ার নির্দেশ দিয়েছে দুর্বার রাজশাহীর টিম ম্যানেজমেন্ট। যারা ঢাকায় বসবাস করেন এমন ক্রিকেটারদের হোটেল ছাড়তে বলা হয়েছে। খরচ বাঁচাতেই এমন নির্দেশনা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, বলছে দলীয় সূত্র। তবে এই অভিযোগ অস্বীকার করে ভুল ব্যাখ্যা দিয়েছে রাজশাহী টিম ম্যানেজমেন্ট। এবারের বিপিএলে দুর্বার রাজশাহী বিতর্কের জন্ম দিচ্ছে দুর্বার গতিতে। ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া, অনুশীলন ও ম্যাচ বর্জন কিংবা চেক বাউন্স, চলমান বিপিএলে বিতর্কিত সব কর্মকাণ্ডেই জড়িয়ে আছে দুর্বার রাজশাহীর নাম। এমনকি হোটেল ভাড়াও বকেয়া পড়েছে পদ্মাপাড়ের ফ্র্যাঞ্চাইজিটির। এখানেই থেমে থাকেনি রাজশাহী। এবার ক্রিকেটারদের দেয়া হয়েছে হোটেল ছাড়ার নির্দেশনা। ক্রিকেটারদের মধ্যে যারা ঢাকায় বসবাস করেন তাদের জন্যই মালিক পক্ষের এই সিদ্ধান্ত। নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে হোটেল ছেড়েও দিয়েছে ক্রিকেটাররা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হোটেল ছাড়ার বিষয়টি প্রেস রিলিজ দিয়ে জানানো হলেও সেখানেও ব্যাখ্যা দেয়া হয়েছে ভিন্ন। মালিক পক্ষের দাবি, কিছু ক্রিকেটারের অনুরোধের পরে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ঘটনাটা পুরো উল্টো। দলীয় সূত্র বলছে, মূলত রাজশাহীর লিগ পর্বের খেলা শেষ হওয়ায় এখন যেহেতু বিরতি, তাই দেশীয় সব ক্রিকেটারদেরই বলা হয়েছিল হোটেল ছাড়তে। কিন্তু তারা রাজি না হওয়ায় পরবর্তীতে যারা ঢাকায় বসবাস করেন তাদেরকে দেয়া হয় এই নির্দেশনা। মূলত খরচ বাঁচাতেই রাজশাহীর মালিকপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। রাজশাহী প্লে অফে উঠতে পারবে কিনা তা জানা যাবে আগামী শনিবার। প্লে অফে উঠলে সেদিন আবারও সবাইকে হোটেলে যোগ দিতে বলা হয়েছে। এর আগে রংপুরের বিপক্ষে ম্যাচের দিন হোটেল পরিবর্তন করে আলোচনায় এসেছিল ফ্র্যাঞ্চাইজিটি। এবার ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে না পারা ফ্র্যাঞ্চাইজিটির ওপর খাড়ার ঘা হয়ে উঠেছে খেলোয়াড়দের থাকা খাওয়ার খরচ। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।